ঠিক আছে হাত নামান খান আপনারা খান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী দাঁতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে 1000 মানুষ আশ্রয় নেওয়ার মতো সুযোগ আছে। সেখানে মাত্র 1 থেকে 150 মানুষ এখানে আশ্রয় নিয়েছে। অধিকাংশ মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে উঠেনি। বাইরে কি থেমে থেমে দমকা হাওয়া বইছে, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া আমি কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি গাবুরা যে বদ্বীপটি রয়েছে সেখানে শওকত হোসেন নামে একজন বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে আসতে যে পা পিছলে পড়ে যে মারা গেছে। এছাড়া এখনও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি। মাঝে মাঝে দমকা হাওয়া বইছে এবং প্রবল বেগে মাঝে মাঝে দমকা হাওয়া বচ্ছে। তাছাড়া এখানে আর ওইভাবে আর কিছু ক্ষয়ক্ষতির কোনো চিত্র আমরা এখনও জানতে পারিনি। সাথে 800 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। 800 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে 100টি স্থানকে নির্ধারণ করা হয়েছে, যে 100টি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান এবং সেখানে যদি জোয়ার হয় তাহলে জোয়ারের পানি উপচে সেখানে লোকালয় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সুন্দরবন উপকূলবর্তী এই অঞ্চলে সুন্দরবনের মধ্যে যে জেলে বাউরিরা আছে তারা ইতিমধ্যেই নিরাপদে সরে এসছে বলে বন বিভাগ সূত্র আমাদেরকে জানিয়েছে। কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অফিসে কথা বলেছি, স্থানীয় আবহাওয়া অফিস এটি আমাদেরকে জানিয়েছেন যে রাত 12টা নাগাদ হয়তো ঘূর্ণিঝড় রেমানের যে মূল অংশ সেটি অতিক্রম করতে পারে। যদি জোয়ার থাকে, এখন এই মুহূর্তে জোয়ার শুরু হয়েছে, জোয়ার যদি থাকে এবং রাত 12টা 1টা পর্যন্ত এই জোয়ারটি থাকবে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। যদি জোয়ার থাকে তাহলে একটা প্রচণ্ড ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনার আশঙ্কা করছে এই অঞ্চলের মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, সাতক্ষীরা।